আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শুনব পৃথিবীর অন্যতম রাজা, বাদশাহ এবং একই সাথে মর্যাদাবান আল্লাহ তাআলার একজন ব্যক্তিত্ব বান্দা, যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে অসীম ক্ষমতা, শক্তি, সাহস এবং মান সম্মান মর্যাদা দান করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি বাদশাহ সিকান্দার রুমি অর্থাৎ বাদশাহ সিকান্দার জুলকারনাইন। বাদশাহ সিকান্দার রুমি বা সম্রাট আলেকজান্ডার এর উভয় ইস্কন্দর মূল জুলকারনাইনের যুগের বহু পূর্ববর্তী জামানার লোক ছিলেন। পৃথিবীতে তার আগমন ঘটেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বহু পরে। রোম নগরীতে তার জন্ম বলে ইতিহাসে তিনি সিকান্দার রুমি নামে পরিচিত হয়েছেন। শাহ সিকান্দার বা আলেকজান্ডার তার পিতা ইস্তার, তার পিতা হযরত ইসহাক আলাইহিসসালাম, তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। শাহ সিকান্দার বা সম্রাট আলেকজান্ডারের বিবরণ আমরা পরে ধারাবাহিকভাবে যথাস্থানে বর্ণনা করব। অধিকাংশ ঐতিহাসিক ও বিজ্ঞ গ্রন্থকারের অভিমত হল, শাহ সিকান্দার সূর্যের উদয়ে স্থান হইতে অস্তগমনের স্থান পর্যন্ত সমগ্র খণ্ডের অধিপতি ছিলেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। আবার অনেকে এটাও ধারণা করেন যে তিনি পৃথিবীতে দুই প্রান্তের সীমায় সফর করেছিলেন বলে তার এই নামে তিনি খ্যাত। জুলকারনাইন এক আশ্চর্যজনক দিগ্বিজয়ী বীরের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। তার জন্মের পূর্বেই তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছিল, এমনকি তার নানা সে ষড়যন্ত্রের প্রধান হোতা ছিল। কিন্তু আল্লাহর মেহেরবানিতে তিনি সে ষড়যন্ত্রের করাল ছোবল থেকে এক বিস্ময়কর উপায়ে রক্ষা পেয়েছিলেন। প্রথম জীবনে তিনি বন জঙ্গলে, পাহাড়ে, পর্বতে লুকিয়ে লুকিয়ে জীবন রক্ষা করেছিলেন। সেখান থেকে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলেন যে দুনিয়ার এক অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হন। পরে তিনি জনসম্মুখে প্রকাশ হয়ে পড়েন। জনসাধারণ তার অনুপম চরিত্র ও স্বভাব এবং অসাধারণ ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তার সমর্থক হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তারা তাকে সিংহাসনে অধিষ্ঠিত করল। সিংহাসনে আরোহণের পর তার বিজয়ের পালা শুরু হয়। একের পর এক দেশ জয় করা শুরু। তার দেশ জয় করার পিছনে উদ্দেশ্য ছিল জনসাধারণকে অত্যাচারী শাসক চক্রের অত্যাচার হতে মুক্তি দেওয়া। কিন্তু তার এই বিজয় অত্যাচারী ও দুর্ধর্ষ ব্যক্তিদের ন্যায় রক্তারক্তির মাধ্যমে সম্পূর্ণ হয়নি, বরং মানবতা ও উত্তম চরিত্রবালির প্রভাব সম্পূর্ণ হয়েছিল। কোরআনে জুলকারনাইনের এই বিস্ময়কর উত্থানের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে দুনিয়ার বুকে ক্ষমতার অধিষ্ঠিত করেছিলাম এবং তার জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়েছিলাম। অনুরূপভাবে প্রতিকূল অবস্থায় ভিতরে দিয়েও আল্লাহ জুলকারনাইনকে সমগ্র দুনিয়ার অধিপতি করেছিলেন। এমনকি আল্লাহ তাআলা তাকে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত ভ্রমণ করার ও দেশ জয় করার সর্বপ্রকার প্রয়োজনীয় সামগ্রিক জ্ঞান, বুদ্ধি এবং বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা প্রদান করেছিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা পরবর্তীতে শুনব জুলকারনাইনের পূর্ব এবং পশ্চিম সফরের কাহিনী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।